বারুইপুর কাণ্ডে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, চরম শাস্তি হবে দোষীদের, চরম সাজা হবে, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের ঘটনায়। এবং শুধু তাই নয়, শামশেরগঞ্জ বেলডাঙ্গার সঙ্গে মিল পাচ্ছেন ঘটনা পরম্পরা যেদিকে যাচ্ছে, সে প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানালেন কাউকে ছাড়া হবে না। যদিও তদন্ত চলছে বলে এর বেশি তিনি কিছু বললেন না, বাবা বলা উচিত নয় বলে জানালেন, কিন্তু জানিয়ে দিলেন চরম শাস্তি হবে বারুইপুরের ঘটনায় যারা দোষী তাদের। প্রীতি আছে আমার সঙ্গে। প্রীতি, বারুইপুরের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি তিনি শামশেরগঞ্জ বেলডাঙ্গার উল্লেখ করলেন। কেন, কি বললেন? দেখো, মূলত যে বিষয়টা নিয়ে উনি বললেন যে বারুইপুর কাণ্ডে যারা যুক্ত রয়েছেন তাদের কাউকে ছাড়া হবে না, এবং যদি কোনো পুলিশ কর্মীর গাফিলতি থাকে বা পুলিশের গাফিলতি থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের সঙ্গে তার কথা হয়েছে এবং পরিবার যদি চায় সর্বোচ্চ শাস্তি, সেই সর্বোচ্চ শাস্তি কিন্তু এই বারুইপুর কাণ্ডে দেওয়া হবে। তবে এক পক্ষ তারা যেন কোনোভাবেই, যেরকম ভাবে বিগত দিনে আমরা দেখেছি যে রেল লাইন দখল করা বা বিভিন্ন কমিউনাল দিকে সেই ঘটনাকে নিয়ে চলে যাওয়া, সেই সমস্ত যদি করে সেটাও কিন্তু রেহাই পাবে না। অর্থাৎ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের কিন্তু সকলকেই শাস্তি পেতে হবে, এমনটাই বললেন। এবং এর পাশাপাশি তিনি বললেন যে আগামীকাল তিনি নিজে সশরীরে বারুইপুর যাবেন এবং পরিবারের সঙ্গে কথা বলবেন, এবং ইতিমধ্যে নির্যাতিতার যে পরিবার, সেই পরিবারের সঙ্গে তার কথা হয়েছে এবং তার বাবাকে আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে। ধন্যবাদ প্রীতি। হয়েছে পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি, তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। গতকালই ওই তার বাবার সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সে কথাই জানালেন এবং জানিয়েছেন যা যা চাইছেন তারা সর্বোচ্চ শাস্তি, সেই সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। এবং তারপর আজ আবার চরম হুঁশিয়ারি, কাউকে রাত নয়, সর্বোচ্চ শাস্তি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে,
সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। বারুইপুর থেকে অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, এখনো পর্যন্ত পুলিশের কি পদক্ষেপ? কতজন গ্রেপ্তার, আটক কতজন? দেখো, এই এখনো পর্যন্ত 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তুমি জানবে যে সিট গঠন করা হয়েছে, সেই সিটের মাথায় রয়েছে অ্যাডিশনাল এসপি, তিনি এবং আরো 5 যে অফিসার নিয়োগ করা হয়েছে তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় গতকালই একজনকে গ্রেপ্তার করা হয়। তার বয়ান অনুযায়ী আরো একজনকে আজ সকালে বেঙ্গল এসটিএফ এবং তার সঙ্গে বারুইপুর থানা স্পেশাল অপারেশন টিমের সদস্যরা গিয়ে তাকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে এবং যে গতকাল গ্রেপ্তার হয়েছিল সে এই ব্যক্তিকে, আজকে সকালে যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যক্তি যে ওখানে উপস্থিত ছিল তার বয়ান পুলিশকে দিয়েছে এবং 2 জনকেই সামনাসামনি বসিয়ে পুলিশ তদন্ত করে। তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকের কাছে। ইতিমধ্যেই এই 2 জনের মেডিকেল টেস্ট করানো হয়েছে, আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই ঘটনায় গতকাল এখানে পুলিশের উপরে হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আজ বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুরে কি অবস্থা? দেখো, 3 থানায়, বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় 163 ধারা জারি করা হয়েছে। কারণ গতকাল তুমি দেখেছো যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, মানুষের রোষ গিয়ে পড়েছিল রাস্তার উপরে, পুলিশের উপরে এবং প্রায় বলা যেতে পারে যে দক্ষিণ 24 পরগনার যে লাইফ লাইন, ট্রেন রুট, নামখানা লাইন বন্ধ ছিল দীর্ঘক্ষণ। সেই কারণে আজ নতুন করে জমায়েত এবং নতুন করে কোনো উত্তেজনা সৃষ্টি না হয়, এর পাশাপাশি কোনোভাবেই যেন নতুন করে কোনো গন্ডগোলের সৃষ্টি না হয়, সেই কারণেই 163 ধারা জারি করা হয়েছে যাতে অবৈধ জমায়েত না করতে পারে। ইতিমধ্যেই তুমি জানবে যে এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিকের যারা রাজনৈতিক মহল থেকে এই জায়গায় আসার জন্য, তার পরিবারের পাশে থাকার জন্য বার্তা দিয়েছেন এবং তারা সশরীরে আসতে চেয়েছেন। এই সশরীরে গিয়ে আবার নতুন করে কোনো গন্ডগোল বা এলাকায় উত্তেজনা প্রবণ হয়ে ওঠে, সেই কারণেই কিন্তু কড়া নজরদারি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। যেমন কেন্দ্রীয় বাহিনীকে কাজে